সৃষ্টি করার কতগুলো কারণ রয়েছে। তার মধ্যে একটা কারণ হলো ওয়া'বুদুল্লাহ, একটা কারণ হচ্ছে আমি আল্লাহর ইবাদত করব, আমি আল্লাহর কাছে তোমরা তওবা গ্রহণ করো। তোমরা যত বড় গুনাহ করো না কেন, যত বড় মুসিবত তোমাদের উপর পতিত হোক না কেন, সমস্ত গুনাহগুলো মোচন হয়ে যাবে আমি আল্লাহর দরবারে তওবা করব। সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আমার আল্লাহ বলেন, হে আমার বান্দা, তোমাদের মধ্যে ওয়ালাউ আন্নাহুম ইয যালামু, তোমাদের মধ্যে কোনো বান্দা যদি জুলুম করো নিজের নফসের প্রতি, নিজের আত্মার প্রতি যদি জুলুম করে থাকো, তোমরা যদি গুনাহ করে বসো, আমি আল্লাহ রাস্তা বাতাই দিচ্ছি। ইয যালামু আনফুসাহুম জাউকা, নফসের প্রতি যখন জুলুম করবে তোমরা চলে যাবে। কোথায় যাবে? বিশেষ করে রাসূল পাকের দরবারে চলে যাবে, মদিনা শরীফের মধ্যে চলে যাবে। যার সামর্থ্য রয়েছে উনি মদিনা শরীফের মধ্যে যাবে, আর যার সামর্থ্য হয়নি তিনি রাসূল পাকের মুহাব্বত অন্তরের মধ্যে রেখে আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি গুনাহ করেছি, আমার ডানে গুনাহ, বামে গুনাহ, উপরে গুনাহ, নিচে গুনাহ, গুনাহ করতে করতে আমি আল্লাহ গুনার সাগরের মধ্যে ডুবে আছি। রব্বুল আলামিন, আমার গুনাহগুলো আমি তোমার দরবারে ক্ষমা চাচ্ছি, আমার গুনাহগুলো আপনি ক্ষমা করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, এরপর বললেন ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর দরবারে ক্ষমা চাও, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, তোমার জন্য যদি রাসূল পাক যদি সুপারিশ করে, তোমার জন্য যদি রাসূল পাক যদি আল্লাহর দরবারে যদি সুপারিশ করে, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি, তাওয়াবার রহিমা, আমি আল্লাহকে তোমরা তওবা কবুলকারী হিসেবে, ক্ষমাকারী হিসেবে পাবে। তার মানে তোমাদের গুনাহগুলো আমি আল্লাহ মোচন করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই এটা গ্যারান্টি দিচ্ছে, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, আমার আল্লাহ ক্ষমা করে দেবে। সাথে সাথে আরো কিছু কথা বলেছেন আয়াতে কারিমার মধ্যে। আল্লাহ পাক বলছেন প্রথমত আল্লাহর ইবাদত করার জন্য, এরপরে সাথে সাথে বলছেন ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, ওয়ালা তুশরিকু, এবং তোমরা কাউকে আমি আল্লাহর সাথে শরীক করো না। আমার আল্লাহ বললেন, হে আমার বান্দা, তোমরা যদি আমার সঠিক বান্দা যদি হতে চাও, আমার মাহবুব বান্দা যদি হতে চাও, আমি আল্লাহর সাথে পৃথিবীর জমিনে আর কাউকে শরীক করব না। কারণ আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়েছি, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমাকে এত সুন্দর স্ট্রাকচার যেটা বডি বানিয়ে দিয়েছে এটা আমি আল্লাহ, তোমাকে চোখ দিয়েছি আমি আল্লাহ, নাক দিয়েছি আমি আল্লাহ, কান দিয়েছি শ্রবণ করার জন্য আমি আল্লাহ, দেখার জন্য চোখ দিয়েছি, এবং চিবানোর জন্য জবান দিয়েছি, কথা বলার জন্য জবান দিয়েছি। সাথে সাথে তোমাদেরকে আমি এমন কিছু দিয়েছি যেটা তোমরা উপলব্ধি করতে পারবে না। নাই নাই বলতে আমি দিন নাই এমন কোনো জিনিস তোমাদের মধ্যে নেই। তোমরা যখন গণনা করে দেখবে আমার নিয়ামতকে কখনো অস্বীকার করতে পারবে না। আমার আল্লাহ বলেন কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? আমি এত নিয়ামত দিয়েছি যেগুলো তোমরা গণনা করে শেষ করতে পারবে না, যেগুলো তুমি তোমার জীবন হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু আমার নিয়ামত শেষ হবে না। সুবহানাল্লাহ। এরপর বলছেন আল্লাহর পক্ষ থেকে এটা একটা নিয়ামত, তার মধ্যে একটা নিয়ামত হল আমার আল্লাহ বলেন নিয়ামতের কথা দিচ্ছেন দেখে। আমার আল্লাহ বলেন আমি আমার পক্ষ থেকে একটা নিয়ামত হল প্রতিটা সন্তানের জন্য
মা বাবা হচ্ছে বড় নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। তোমাদেরকে আমি যেই মা, আমি চাইলে পৃথিবীর জমিনে যেরকম আদমকে যেরকম এক জায়গার মধ্যে ফেলে দিয়েছি, হাওয়াকে যেরকম এক জায়গার মধ্যে ফেলে দিয়েছি, ঠিক তেমনি ভাবে তোমাদেরকে আসমান থেকে সেরকম ফেলে দিতে পারতাম। কিন্তু তোমাদেরকে যদি আমি আসমান থেকে যদি এরকম এই সুপারির মতো যেরকম সুপারি পারে, যেরকম টাপ পারে সেরকম যদি ফেলে দেয় জমিনের মধ্যে, তাহলে তার কি অবস্থা হবে পৃথিবীর মধ্যে? তাকে দেখার মতো কেউ থাকতো না। আজকে আপনাকে ছোট থেকে এত আদর করতেছেন, ধুলোবালি লাগতে দেয় নাই মা বাবা। আপনার গায়ে যদি পোশাকের মধ্যে যদি ধুলো লাগে সেগুলো আপনাকে পরিষ্কার করে দিয়েছে, সেগুলো মলিনতা সবকিছু যেটার প্রয়োজন হয় সেটা মা বাবা পূরণ করে দিয়েছে। তো আপনাকে যদি ডাইরেক্টলি মা বাবা ছাড়া যদি ডাইরেক্টলি ফেলে দিত, আপনার অবস্থা কি হতো? কোথায় গিয়ে আপনি থাকতেন? কিভাবে আপনি পরিচয় দিতেন? দেখেন আপনার কত নিয়ামত এটা আমাদেরকে দান করেছে। সুতরাং বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, যেই নিয়ামত তোমাদেরকে দিয়েছি সেই নিয়ামতের তোমরা শুকরিয়া জ্ঞাপন করো, সেই মা বাবার তোমরা কদর করো, সেই মা বাবাকে তোমরা সদ্ব্যবহার করো, সেই মা বাবার সাথে ভালো আচরণ করো। ইহসান, ইহসান মানে সদ্ব্যবহার, ভালো আচরণ করো। এরপর বলছেন ওয়াবিদিল কুরবা। শুধু তাই নয়, পৃথিবীর মধ্যে এক একটা আমার নিয়ামত যেগুলো তোমরা মনে করতেছ তোমরা একজন অপরজনের সাথে একজন ভালো কোনো পজিশনে গেলে তোমরা তাকে দমিয়ে রাখতে চাও, একজন আরেকজনের সাথে দুশ্মনী করো। কিন্তু না না, নাহানু মুসলিমুন আকুল মুসলিমুন, এক মুসলমান অপর মুসলমানের ভাই, এক মুমিন আরেক মুমিনের ভাই। তো আমরা কি করতেছি? আমরা আরো আরেকজন মুমিনকে কিভাবে সে বিপদে পড়বে সেটাই চেষ্টা করি না। জানে আমার আল্লাহ বলেন ওয়াবিদিল কুরবা, তোমাদের আশেপাশে যারা নিকট আত্মীয় তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করো। ইহসান, তাদের সাথে দয়া করো, তাদের প্রতি দয়াশীল হন। যারা তোমাদের পরিবারের পাশে রয়েছে, যারা তোমার আত্মীয় স্বজন রয়েছে, তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করো। কিন্তু আমরা এটা সমাজ থেকে উঠেই যাচ্ছে, সমাজ থেকে উঠে যাচ্ছে। আজকে ভালো ব্যবহার সেটা উঠে যাচ্ছে। এমনকি করোনার কারণে মুসাফাহা করতেছে না, সালাম করতেছে না। একজন আরেকজনকে যে সালাম করতো সেই সালাম চলে যাচ্ছে। এমনকি মুসাফাহা চলে যাচ্ছে। যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হতো, আন্তরিকতা সৃষ্টি হতো, সেই আন্তরিকতা, ভ্রাতৃত্ববোধ এগুলো আমাদের দেশ থেকে একেবারে উঠে যাচ্ছে। আত্মীয় স্বজনদের ঘরে বাড়িতে বেড়াতে যাওয়া এগুলো উঠেই যাচ্ছে। কিন্তু আল্লাহ পাক বলছেন এগুলো তোমরা আত্মীয় সম্পর্ক ছিন্ন করো। তারপর বলছেন ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জানবি ওয়া বিস সাবিল। আল্লাহ পাক আরো বলছেন শুধু আত্মীয় স্বজন নয়, ইয়েতিম, মিসকিন, নিকট প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী এবং পার্শ্ববর্তী সাথী, মুসাফির, তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করো। দেখেন এতিমদের সাথে, যার কেউ নেই, যার মা নাই, যার বাবা নাই, ওই সমস্ত যার বাবা নাই বা মা নাই ওই সমস্ত লোকদের সাথে ভালো ব্যবহার করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের ব্যক্তিদের সাথে অত্যন্ত ভালো ব্যবহার করতেন। তাদেরকে নিয়ে খাওয়াতেন, ঘরের মধ্যে নিয়ে গিয়ে তাদেরকে যত্ন করতেন এবং তেল লাগিয়ে দিতেন মাথার মধ্যে। কাপড় না থাকলে তাদেরকে কাপড় দিয়ে দিতেন। এটাই হচ্ছে ইসলামিক নিয়ম, এটাই হচ্ছে রাসূল পাকের আদর্শ, এটাই হচ্ছে রাসূল পাকের সুন্নাত। কিন্তু আমরা সেগুলো আজকে ভুলে যাচ্ছি। এবং শুধু তাই নয়, এতিম নয়, যারা মিসকিন রয়েছে, যাদের একদম অসহায়, যারা কেউ নাই, এ ধরনের কতগুলো গরিব, কতগুলো হচ্ছে একদম কেউ নেই এমন কতগুলো মানুষ আছে। আবার
কিছু আছে কিন্তু অসহায়, গরিব, তাদেরকে দেখার জন্য বলছে, তাদের যত্নবান হন, তাদেরকে যত্ন করো, তাদের দেখাশোনা করো। এটা আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। তারপর নিকট তো প্রতিবেশী, নিকট আত্মীয় প্রতিবেশী এবং অনাত্মীয় প্রতিবেশী, যারা আপনার আত্মীয় স্বজন আছে তাদেরকে আপনারা দেখেন, তারা কি কাঁদছে, কি করতেছে, তাদের অবস্থা কি, পরিবারের মধ্যে কিভাবে চলতেছে, সেটা তোমরা খোঁজ করো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ পাক চাইলে রিজিক, যার যার রিজিক তাকে তাকে দিতে পারতেন, খেয়াল করুন। কিন্তু আমার আল্লাহ এটা পরীক্ষা দিচ্ছেন, একজনকে ধনী বানিয়ে দিয়েছেন, আরেকজনকে গরিব বানিয়ে দিয়েছেন, আরেকজনকে একদম অসহায় বানিয়ে দিয়েছেন। এগুলো আল্লাহর এক একটা পরীক্ষা। পরীক্ষার মধ্যে কে পাশ করতেছে সেটাই আল্লাহ পাক দেখতেছে। আল্লাহ পাক এটাই চাচ্ছেন, আমার আদেশ কারা আদেশ গ্রহণ করতেছে আর কারা গ্রহণ করতেছে না, সেটাই আল্লাহ পাকের পরীক্ষা। সুতরাং এই পরীক্ষায় আমাদের থেকে পাশ করতে হবে। এরপর বলছেন অনাত্মীয় প্রতিবেশী, শুধু আত্মীয় স্বজন কেন, আপনার আশেপাশে যারা অনাত্মীয়, যারা আত্মীয় নয় এমন প্রতিবেশী যারা আছে, তাদের খবর নিতে বলেছেন, তাদের দেখাশোনা করতে বলেছেন, তারা কি অবস্থায় রয়েছে। কোনো মানুষ যদি অসুস্থ হয় আপনার এলাকার মধ্যে, তাকে দেখতে বলে, তাকে দেখতে যেতে বলে, যেভাবে পারেন সেভাবে সহযোগিতা করতে হবে। এরপরে বলা হয়েছে পার্শ্ববর্তী সাথী, যারা আপনার বন্ধু রয়েছে, যারা আপনি যাদের সাথে চলাফেরা করেন, এলাকার বন্ধুগণ, তাদেরকে দেখতে হবে কোনো বন্ধু বিপদে পড়েছে কিনা, কোনো মুসলমান বিপদে পড়েছে কিনা, কোনো ধরনের সমস্যার মধ্যে রয়েছে কিনা। এমনও মানুষ পৃথিবীর মধ্যে আছে যারা না কি আছে কিন্তু বলতে পারতেছে। খুব খেয়াল করবেন, সম্মানের, আত্মসম্মানের ভয়ে এমনও মানুষ পৃথিবীর জমিনের মধ্যে রয়েছে যাদের ঘরের মধ্যে চাল নাই, আগুন জ্বলতেছে না কিন্তু কাউকে খুলে বলতে পারতেছে না, কারণ তারা সম্মানী মানুষ ছিল। আপনার থেকে যদি একদম গরিব হয়, একদম ফকির মিসকিন যেগুলো, ওরা আপনার কাছে গিয়ে হাত পাততে পারে, কেন? তারা আগে থেকে হাত পেতে এসেছেন। কিন্তু এখন এমন করোনার কারণে এমন পরিস্থিতি হয়ে গেছে, এমন মধ্যবিত্ত কতগুলো লোক রয়েছে যেগুলো হাত পাততে পারতেছে না, সম্মান, আত্মসম্মানের বই আপনার কাছে চাইতে পারতেছে। আপনি তাদেরকে দেখে, আল্লাহ পাক এটাই বলেছেন, এটা হচ্ছে আল্লাহ পাকের আদেশ, আমল করেছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। এরপর হচ্ছে মুসাফির, অনেক মানুষ মুসাফির, অনেক মানুষ বেড়াতে আসেন বিভিন্ন দূর দূরান্ত থেকে। এমনকি অনেক মানুষের, আমার কাছে অনেক মানুষের এরকম দেখেছি আমি, আমার কাছেও এসেছি, অনেক মানুষের টাকা পয়সা সব কিছু ব্যাগ সব কিছু হারিয়ে ফেলেছে, কিন্তু সে এমনকি ঘরে যাওয়ার মতো পর্যন্ত টাকা নেই। এই ধরনের মানুষ আছে, খাওয়ার মতো কিছু নেই, এ ধরনেরও মানুষ আছে। আবার এখন বেশিরভাগ কিন্তু সুযোগও নিচ্ছে মানুষ, অনেক মানুষ আছে, এগুলো সতর্ক থাকতে হবে। এগুলো যারা করে আপনারা দিয়ে যাবেন, কিন্তু দেওয়ার দায়িত্ব হচ্ছে আপনারা, যেভাবে সহযোগিতা করতে পারেন সেভাবে আপনারা সহযোগিতা করবেন, এটা সওয়াব আল্লাহ পাক আপনাদেরকে দেবেন। ও যদি বাটোয়ারিও করে, ও যদি এগুলো যদি ফরটবাজিও করে, আপনার সওয়াব আপনি পাবেন, ওর থেকে গুনাহ হবে। এই ধরনের কতগুলো মানুষ আছে যেগুলো আমি বাড়িতে যেতে পারতেছি না বা আমার খাওয়ার কিছু নেই এরকম বলে কিন্তু কতগুলো দান্দাবাজিও করে। সুতরাং আপনি এগুলো দেখবেন না, আপনি দেখবেন, কারণ আপনার অন্তর তো ঠিক আছে, আপনি যে দান করবেন এটা তো আপনার অন্তরের মধ্যে ইন্নামাল আমালু বিন্নিয়ত, নিয়ত ঠিক আছে। নিয়ত ঠিক থাকার কারণে আল্লাহ পাক আপনাকে সওয়াবের অধিকারী করবেন, আল্লাহ পাক আপনার গুনাহগুলো মোচন করে দেবেন, আল্লাহ পাক আপনার আমলের মধ্যে অনেক সওয়াব দান করবেন, কারণ আপনার নিয়ত ঠিক আছে, নিয়ত পরিশুদ্ধ আছে। যাদের নিয়ত ঠিক নাই তাদের থেকে হবে না। এই ধরনের মানুষকে যদি আপনি অসহায়কে যদি দান করেন, কারণ আপনি এখানে যদি অনেক ফরতবাজি যে মানুষগুলো আছে সেগুলির কারণে যদি একটা ভালো মানুষও যদি আপনার কাছ থেকে ফিরে যায়। হযরতে
ইব্রাহিম আলাইহিস সালামের দরবারে ওনার ঘরের মধ্যে প্রতিদিন একজন না একজন মেহমান আসতেন। তো উনি মেহমানকে নিয়ে খানা খেতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন একজন মেহমান ওনার ঘরের মধ্যে আসলো। উনি এত ক্ষুধার্ত ছিল, আপনারা সেটা সবাই জানেন। যখন উনি খাবার খাচ্ছেন তখন বিসমিল্লাহ বলে ভুলে গেছে, বিসমিল্লাহ বলতে উনি ভুলে গেছেন। বিসমিল্লাহ বলতে যখন আল্লাহর নাম নেওয়া যখন উনি ভুলে গেছেন, তখন ওনাকে তাড়িয়ে দিল। সাথে সাথে বললেন, তুমি উঠে যাও, তুমি এখন এই মুহূর্তে আমার ঘর থেকে বের হয়ে যাও। ওই ক্ষুধার্ত ব্যক্তিকে বললেন, তুমি এই মুহূর্তে আমার ঘর থেকে বের হয়ে যাও, কেননা তুমি যেই আল্লাহ এই খাবারগুলো দিয়েছেন, যে আল্লাহ আমাদেরকে খাদ্য দিয়েছেন, যে আল্লাহ আমাদেরকে রিজিক দিয়েছেন, সেই আল্লাহর নাম তুমি নাও নাই। খাবার গ্রহণ করার সময় বিসমিল্লাহ তুমি বলো নাই, তার কারণে তুমি বের হয়ে যাও। এখন ওনাকে বের করে দিলেন, উনিও বেচারা বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে যখন কতটুকু গেছেন, তখন বললেন, আমার আল্লাহর পক্ষ থেকে এলান আসলো, হে ইব্রাহিম খলিলুল্লাহ, তোমাকে আমার বন্ধু ভাবতে কষ্ট হচ্ছে, কেননা তুমি এমন একটা কাজ করেছো। তুমি আজকে একজন ক্ষুধার্ত ব্যক্তিকে তুমি খাবার দিতে পারো নাই, আর আমি আল্লাহ বিশ্বের মধ্যে যতগুলো 18,000 মখলুকাত রয়েছে, পানির মধ্যে এমনও প্রাণী আছে যেগুলো পৃথিবীর জমিনের মধ্যে যতগুলো মানুষ আছে, ওই সমস্ত মানুষদের খাবার একজন একাই। এই ধরনের প্রাণী পৃথিবীর জমিনের মধ্যে আছে, আমি এমন প্রাণীকে পর্যন্ত কখনো অনাহারে রাখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, এরকম একটা প্রাণীকে পর্যন্ত আমি অনাহারে রাখি নাই, আর তুমি একজন মাত্র মানুষকে আহার দিতে পারো নাই। সাথে সাথে আল্লাহ এরকম বলার সাথে সাথে আর দেরি করে নাই, ওই ব্যক্তিকে কোথায় আছে তালাশ করলেন। তালাশ করার জন্য বের হয়ে গেলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। আমি এটাই বোঝাতে চাচ্ছি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনি বিসমিল্লাহ বলেন বা না বলেন, হাত তুলেন বা না তুলেন, উনি ফরজবাজি করুক বা না করুক, আপনি দেওয়ার মালিক, কবুল করার মালিক হলো আল্লাহ। কবুল করার মালিক কে? আল্লাহ। এটা আপনার নিয়ত যদি সহি থাকে, আপনাকে আল্লাহ অবশ্যই কবুল করবেন, এটাতে কোনো সন্দেহ নেই। সুতরাং তাদের প্রতি যত্নবান হন। এরপর বলছেন, তোমাদের মালিকানাভুক্ত দাসীদের সাথে, বিশেষ করে এখন দাসী প্রথা সেটা আমাদের এখানে নেই, কিন্তু না থাকলেই দাসীর যেই প্রথা ছিল, এখনো যারা আপনাদের ঘরে কাজ করে, তখন যেরকম দাসী ছিল, এখন হচ্ছে যে আপনাদের ঘরে যারা কাজ করে তারা দাসীদের মতো, যারা যদিও বা এখন আপনাদের মালিকানা না, ওর ইচ্ছা হলে করবে, না হলে করবে না, কিন্তু আগে তো মালিকের ইচ্ছা মতো করতে হতো, কিন্তু এখন সেটা নাই। এখন মুক্ত, আজাদ রয়েছে। আজাদ থাকার পরও ওই যারা আপনার বাড়িতে, আপনার ঘরের দারোয়ান, আপনার ঘরের কাজ করে, আপনার ঘরে মোছে এবং আপনার দোকানে চাকরি করে, আপনার মিল কারখানায় ফ্যাক্টরিতে চাকরি করে, আপনার ড্রাইভার, এই ধরনের ব্যক্তিদেরকে আপনি ভালো ব্যবহার করুন, এই ধরনের ব্যক্তিদেরকে আপনি ভালো খাবার দান করুন। এটাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। এটা সূরা নিসা 36 নম্বর আয়াত। এগুলো আমার পকেট থেকে বলতেছি না। এরপর বলছেন, নিশ্চয়ই আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন না তাদেরকে যারা দাম্ভী, যারা অহংকার করে। আমার আল্লাহ খেয়াল করবেন, আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নামাজের কেন ব্যবস্থা করলেন? নামাজের এখানে বলছেন দাম্ভিক এবং অহংকারী যারা, তাদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না। আপনি মনে করতেছেন রাসূল পাকের হাদিস হলো আপনি যেটা পছন্দ করেন সেটা যাতে আপনার চাকরকেও সেই খাবারটা দেওয়া হয়, এবং একজন ফকির, মিসকিন, গরিব, অসহায় আপনি যেটা কাপড় পরেন তাদেরকেও যাতে সেই কাপড় দান করা হয়,
যিনি কাপড় দান করেন। যেমন যখন ঈদ আসে, ঈদের একটা ওই এখন মার্কেটে একটা ইয়া হয়ে গেছে, এটা এমন কাপড় দেয় মানে কাপড়টা একদম নর্মাল, অর্থাৎ কোনো ব্যক্তি কাপড় দান করলে কাপড়টা এমন কাপড় দিতে হবে, শুধু কাপড় নয়, যে কোনো জিনিস, এটা খাবার হোক, কাপড় হোক, যে কোনো জিনিস হোক, আপনি অপরকে যখন দান করবেন এমনভাবে দান করতে হবে আপনি যেটা নিজে পছন্দ করেন সেটাই দান করতে হবে। আপনি যেটা পছন্দ নয়, আপনার যেটা পছন্দ নয় সেটা আরেকজনকে দান করবেন না, বরং আপনার থেকে উত্তম জিনিসটা আপনি তাকে দান করবেন। যেটা উত্তম, যেটা আপনার থেকেও ভালো সেই জিনিসটা আপনি দান করবেন, সেই জিনিসটাই দান করার কথা বলেছেন। আবার বলছেন আল্লাহ পাক অহংকারীকে পছন্দ করেন, দাম্ভিককে পছন্দ করেন। অনেক মানুষ মনে করে আমি যদি আমার চাকরের সাথে যদি আমি ভাত খাই, আমার ড্রাইভারের সাথে যদি আমি কানা খাই, এটা আমার এই যে একটা আমার একটা পজিশন রয়েছে, আমার একটা যে ক্ষমতা রয়েছে, আমার একটা যে সম্মান রয়েছে, সম্মানের এটা হানি হবে। না না, আমার আল্লাহ বলছেন আমি এটা পছন্দ করি না। এরকম দাম্ভিকগুলো, এরকম অহংকারীগুলো আমি আল্লাহ পছন্দ করি না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, যারা ফখর করে, যারা অহংকার করে, যাদের অন্তরে দাম্ভিকতা রয়েছে, তাদেরকে আমার আল্লাহ পছন্দ করে। আমার আল্লাহ বলছে এগুলোকে আমি পছন্দ করি না। কেননা আমি আল্লাহর নামাজ ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো, এই জন্য বলেছি হে আমার বান্দা শুনো, এখানে ফকির হোক, মিসকিন হোক, কাঙ্গাল হোক, রাজা হোক, বাদশা হোক, যত আইটেমের যত যত ইসিমের মানুষ থাক না কেন, যত শ্রেণীর মানুষ থাক না কেন, আমি আল্লাহর ঘরের মধ্যে যখন আসবে সবাই এক কাতারে বন্দী হয়ে যাবে। সবাই এক কাতারে গিয়ে ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো, মানি বাদশা হোক, ফকির হোক, মিসকিন হোক, কাঙ্গাল হোক, যত শ্রেণীর মানুষ হোক না কেন, সবাই এক কাতারে একই সাথে একইভাবে আমি আল্লাহর দরবারে সিজদায় নত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমি আল্লাহ নামাজের আইটেম ব্যবস্থা করে দিয়েছি, নাহলে নামাজ আল্লাহ খায় না। আপনারা নামাজ পড়তেছেন, এগুলো কি আল্লাহ খাচ্ছেন? এগুলো কি আল্লাহর কাছে যাচ্ছে? না না, আপনার অন্তরে কি আছে আল্লাহ এটাই দেখতেছে। পৃথিবীর যত শ্রেণীর মানুষ থাক না কেন, আমার আল্লাহ সমান করে দিয়েছেন, সমান ব্যবস্থা করে দিয়েছেন। এটার নাম হলো মসজিদ। আল্লাহর ঘরে কেউ এখানে বড় নাই, ছোট নাই, সেখানে কোনো ভেদাভেদ নাই। সব ভেদাভেদ ভুলে গিয়ে সবাই এক কাতার নামাজ পড়ে, আল্লাহ পাক এটাই বলেছে। সুতরাং আর দীর্ঘায়িত করবে না, আমাদের অন্তরকে খুলে দিতে হবে। এক মুসলমান আর এক মুসলমানের জন্য সহায়তা করতে হবে, এক মুসলমান আর এক মুসলমানের দেখাশোনা করতে হবে, এবং সাথে সাথে আমরা অতীতে যত গুনাহ করেছি গুনার জন্য আল্লাহর দরবারে তওবা করতে হবে। আল্লাহ পাক আমাদের জন্য তওবার দরজা খুলে দিয়েছেন। এগুলো যদি আলোচনা করে অনেক সময় হয়ে যাবে, সুতরাং আমি এদিকে যাচ্ছি না। তো আল্লাহ পাকের দরবারে আপনারা অন্তর থেকে তওবা করবেন। তওবা করলে আল্লাহ পাক অতীতের গুনাহগুলো মোচন করে দেবেন। একজন নিষ্পাপ সন্তান যেরকম মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে যেরকম নিষ্পাপ থাকে, যার কোনো গুনাহ নাই, ঠিক তেমনিভাবে আল্লাহর দরবারে খাঁটি নিয়তে যদি কোনো বান্দা যদি তওবা করে, আমার আল্লাহ বলেন ওই নিষ্পাপ ছেলের মতো, নিষ্পাপ শিশুর মতো আমি করে দেব তার জীবনকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত সুন্নাত পড়েন নাই তারা 4 রাকাত সুন্নাত আদায় করেন।